ইলিশ মাছের মাথাটা ভিজিয়ে কচু শাক কাটতে আসি, এরপরে গিয়ে দেখি যে ইলিশ মাছের মাথাটাই নাই। কিন্তু তাই বলে কি আমি কচু শাক কাটা বা খাওয়া বাদ দিয়ে দিব? আমি এত কষ্ট করে কেটেছি, ওটা আমি কোনোভাবেই ফেলে দিব না। আর একবার যদি আমার মাথায় কিছু ঢুকে, ওটা করা ছাড়া আমার শান্তি হয় না। ওকে ফাইন, বিড়াল মহারাজ আমার ইলিশ মাছের মাথা নিয়ে গেছে। কোনো সমস্যা নাই, তুমি কি ভাবছো? তুমি মাথা নিয়ে গেছো, তুমি মাথা খেয়ে ফেলবা। আর আমি বসে, বসে শুধু কচু খাবো? আমি ইলিশ মাছ না হোক, অন্য কিছু দিয়ে হলেও আজকে কচু শাক খেয়েই ছাড়বো। এই যে দেখেন, ওই যে খালি বাটি পড়ে আছে, এখানে আমি ইলিশ মাছের মাথাটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে ভাবলাম যে কচু শাকটা কেটে নিয়ে আসি। কেটে আনতে, আনতে ও বাবা! মাছটাই নাই। মানে মাছের একটা লেজ ছিল, মাছের মাথা ছিল, কান ছিল, এগুলাই ছিল। দিয়ে কাটাকুটা দিয়ে একটু শাকের মতো ভাজি করে মানুষ, ওইটাই করব। যাই হোক, নিয়ে গেছে, কি আর করা। যাই হোক, আমি এবার কচু শাকটা কেটে নিই। কচু শাক তো কাটতেছি, কিন্তু ভাবতেছি কি দিয়ে রান্না করব। তখন মাথায় আসলো যে কিছুদিন আগে আমি চাপিলা মাছ নিয়ে আসি। ওই চাপিলা মাছ, ছোট ছোট চাপিলা মাছ, ওটা তো আর মাথা দিয়ে রান্না করা যাবে না। পুরা মাছটা দিয়ে আমি কচু শাকটা রান্না করব। তো এটা ভেবে কেটে নিলাম। প্রথমে কচু শাকগুলাকে আমি একটা শুকনা কাপড় দিয়ে বা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। কারণ এটার ভিতরে একটু ময়লা থাকে, ওটা কাটার পরও ওই যে ফাঁকা যে জায়গাটা থাকে ওটা দিয়ে যায় না। এরপরে আমি কেটে-কুটে ওটাকে ধুয়ে সুন্দর করে যে এটা সেদ্ধ করে নিব হলুদ দিয়ে। অবশ্যই সেদ্ধ করতে হবে যেন গলা না চুলকায় সেজন্য। আর এটা কিন্তু মানে যে আঁশ আছে ওটা ফেলতে হয় না। ওটা সহই কাটতে হয়। এরপর আমি আরেকটা বাটিতে করে রসুন, তারপরে কাঁচামরিচ ভালো করে থেতলিয়ে নিলাম। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আমি খুবই অলস ভাই, আমি শর্টকাটে কিভাবে মজা করে রান্না করা যায় আমি সবসময় সেই পন্থা অবলম্বন করা মানুষ। আর আজকে আমি মাটির কড়াইতে রান্না করব। আপনারা একটা জিনিস জানেন, বিশ্বাস করেন, এই মাটির কড়াইতে রান্না করলে না অন্যরকম একটা টেস্ট লাগে। যেমন ফ্রাই প্যানে করলে একরকম, তারপরে দস্তার কড়াই বা বিভিন্ন জিনিসের আসলে বিভিন্ন রকম ভালো খারাপ গুণ থাকে। তো মাটির কড়াইতে রান্না করারও একটা মজা আছে, আর টেস্টও একটু অন্যরকম হয়, সত্যি কথা। তো আচ্ছা, আমি কথা বলতে, বলতে আমার এখান দিয়ে কচু শাক সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ওটাকে নামিয়ে তেলের মধ্যে ওই যে রসুন এবং কাঁচামরিচ ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কচু শাকগুলা দিয়ে দিলাম। তারপরে লবণ আর হলুদ তো সেদ্ধ করার সময় দিয়েছি, এরপরে আরেকটু দিব। আর কাঁচা মরিচ তো আর দিতে হবে না, যদি ঝালের প্রয়োজন হয় আপনারা দিতে পারেন। এরপর শুকনো মরিচের গুঁড়ো আর ভাজা মাছটা দিয়ে ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে যেন একদমই গোটা গোটা না থাকে। আর এটা একদমই ভেজে ভেজে থাকবে না, একদম টান টান করে শুকিয়ে শুকিয়ে নিতে হবে ভর্তার মতো করে। একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।